ঘন্টা লোডশেডিং হচ্ছে। গ্রামাঞ্চলের অবস্থা আরও করুণ। সবচেয়ে বিপাকে পড়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। বিদ্যুৎ নির্ভর এসব কারখানায় উৎপাদন নেমেছে অর্ধেকে। অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ে ঝিনাইদহের জনজীবন বিপর্যস্ত। এই নিয়ে বিস্তারিত জানবো, আমাদের দুইজন সহকর্মী যুক্ত হচ্ছেন। প্রথমে যাব সৈয়দপুরে আমিরুল বাপ্পির কাছে। বাপ্পি, 7 থেকে 8 ঘন্টা লোডশেডিং হচ্ছে। এই লোডশেডিং এর কারণে শিল্পাঞ্চলের উৎপাদন ব্যাহত হচ্ছে কিনা জানাবেন। জ্যোতিকা, আপনি নিশ্চয়ই জানেন যে সৈয়দপুর একটি ক্ষুদ্র শিল্পের শহর। এখানে প্রচুর পরিমাণে ক্ষুদ্র শিল্প আছে, লাইট ইঞ্জিনিয়ারিং, যেগুলোকে আমরা লেদ মেশিন বলে জানি। প্রায় 450 থেকে 500 কারখানা প্রচণ্ড রকমের বিপাকে পড়েছে। কারণ চিন্তা করে দেখুন যে একটা শহরে যদি 7 থেকে 8 ঘন্টা লোডশেডিং থাকে, তাহলে সেই কারখানার উৎপাদন এমনি থেকেই 50 থেকে 60% কমে যায়। সেটাই হয়েছে সৈয়দপুরে। আমরা যেটা দেখেছি যে তারা কাজ বন্ধ করে বসে আছে। অনেক অর্ডার আছে যেগুলো তারা সম্মত ডেলিভারি দিতে পারছে না। গত দুদিন ধরে যে ভীষণ রকমের গরম পড়েছে, শুধু সৈয়দপুর না, এই অঞ্চলেই। তো সেখানে আমরা দেখেছি যে গরমের কারণে চাহিদা বেড়েছে এবং চাহিদার প্রেক্ষিতে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ার কারণেই এই লোডশেডিং হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তবে সরাসরি তারা ক্যামেরায় কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হন না। সাধারণত তারা তাদের ওপর মহলকে দেখিয়ে দেন। তো শুধু যে এই কারখানাগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, এতে করে বিপাকে পড়েছে ব্যাংক সহ অন্যান্য যে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো, সেগুলো। আমি গতকালকে হাসপাতালেও খোঁজ দিয়ে দেখেছি, সেখানে এই লোডশেডিং এর কারণে যে স্বাভাবিক চিকিৎসা সেবা সেটিও ব্যাহত হয়েছে, ব্যাংকে স্বাভাবিক লেনদেন ব্যাহত হয়েছে। এছাড়া স্কুল কলেজগুলো যেগুলো খোলা আছে তাদের পাঠদান কার্যক্রমও ব্যাহত হয়েছে। কারণ এই দীর্ঘ সময় লোডশেডিং না থাকায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে আলোর কিছুটা স্বল্পতা রয়েছে, যাদের লাইট জ্বালিয়ে ক্লাস করতে হয়, সেই প্রতিষ্ঠানে একেবারেই পাঠদান একদম বিঘ্নিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। শুধু তাই নয়, এই যে অতিরিক্ত গরমের কারণে এবং বিদ্যুৎ না থাকার কারণে কিছুটা গরমজনিত রোগবালাইও বেড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই সময় ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি এগুলো নিয়ে অনেক বেশি রোগী তারা পাচ্ছেন আউটডোরে। তো সব মিলিয়ে বলা যায় এই যে শহর অঞ্চলে এই অবস্থা, গ্রামাঞ্চলের অবস্থা আরো বেশি খারাপ। একটা সুবিধা হচ্ছে যে আমন ধান ইতিমধ্যেই রোপা হয়ে গেছে। সেখানে এই মুহূর্তে হয়তো পানির চাহিদা কিছুটা কম থাকলেও আর কয়েকদিন পরে যদি এরকম লোডশেডিং থাকে, তাহলে খুব ভয়াবহ সংকটে পড়বে কৃষকরাও। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে লোডশেডিং নিয়ে সৈয়দপুর থেকে সবশেষ অবস্থা। এ নিয়ে আরো জানবো, ঝিনাইদহে রয়েছেন আমাদের সহকর্মী এমআর রাসেল। রাসেল, আমরা সৈয়দপুরের লোডশেডিং এর খবর জানছিলাম। ঝিনাইদহে তো 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। জনজীবনে কেমন প্রভাব পড়েছে, বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন বিস্তারিত। জ্যোতিকা, একদিকে ব্যবসা গরম, অন্যদিকে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে ঝিনাইদহের জনজীবন কিন্তু একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ যারা রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। তারা বলছে দিনে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যার কারণে কিন্তু গ্রাম অঞ্চলের বয়স্ক এবং যে সকল বাচ্চারা রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, ঝিনাইদহের বিদ্যুৎ বিভাগ কিন্তু দুটি ভাগে বিভক্ত। শহর অঞ্চলে ওজোপাটিক্য বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকলেও গ্রাম অঞ্চলের 80% গ্রাহকের কিন্তু পল্লী বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে। তো শহরের তুলনায় কিন্তু গ্রামের যে লোডশেডিংয়ের মাত্রা সেটি কিন্তু দ্বিগুণের বেশি ছাড়িয়েছে। আমরা ইতিমধ্যে শহর অঞ্চলের বিভিন্ন কলকারখানা, শপিং মলের 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যার কারণে কিন্তু তাদের দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। পাশাপাশি গ্রাম অঞ্চলে কিন্তু এই লোডশেডিংয়ের মাত্রা 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়েছে। ইতোমধ্যে আমরা বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কিন্তু তাদের যে লেখাপড়া সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। পাশাপাশি অন্যান্য দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু বর্ষা মৌসুম চলছে এবং আমন ধানের যে সেচ ব্যবস্থা সেটি কিন্তু বর্ষা মৌসুমে একটু পূরণ হলেও তাদের রাত্রে বাড়িতে থাকা নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় পড়েছে। তাদের দীর্ঘমেয়াদী যে লোডশেডিং, এতে করে তাদের জনজীবন
একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে আমরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে চাহিদার তুলনায় কিন্তু তারা কম বিদ্যুৎ পাচ্ছে, যার কারণে কিন্তু তারা ঘন ঘন দিতে বাধ্য হচ্ছেন। তারা বলছেন যে লোডশেডিং এর আওতায় রয়েছে, অর্থাৎ ৪৪% বিদ্যুৎ কিন্তু গ্রাহকরা পাচ্ছে। অন্যদিকে গ্রাহক যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন অভিযোগ তুলছে এবং তাদের মধ্যে যে ভুতুড়ে বিদ্যুৎ বিলের যে সংখ্যা সেটি কিন্তু রয়েছে। তারা বলছে যে ভুতুড়ে বিদ্যুৎ বিলের কারণেও কিন্তু তারা একেবারেই দিশেহারা হয়ে পড়ছে। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহে লোডশেডিংয়ের সর্বশেষ পরিস্থিতি। জ্যোতিকা। লোডশেডিংয়ের কারণে বিপর্যস্ত জনজীবন সৈয়দপুর থেকে এবং ঝিনাইদহ থেকে